চলেন আজকে আমি আপনাদের সাথে একটা খুশির মুহূর্ত শেয়ার করি, যেটা আমি কয়েকদিন আগে শেয়ার করতে চেয়েছিলাম। আসসালামু আলাইকুম, মার্জিয়া সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওতে কেন বাবুকে দেখাই না, তো এই নিয়ে আপনাদের অনেক অবজেকশন রয়েছে। প্রায় অনেকে বলে যে আপু বাবুকে নিয়ে যে ভিডিওগুলো করেন ওগুলো দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে। বাবুকে নিয়ে আমার ভিডিওতে কম আসার বেশ কয়েকটা কারণ রয়েছে। তো যাই হোক, বাবু একটু ঘুমিয়েছিল, তো ভাবলাম যে ওই সময় একটু টিপ পরাবো। তো ও খাটের অন্য সাইডে ছিল, তো আমি ওকে জানালার পাশে আনলাম, মানে ভিডিও করাবো। আর সেই ক্ষেত্রে একটু বিছানাটা এলোমেলো ছিল, ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে নেই। এক পাশ থেকে অন্য পাশে সরাতে গিয়ে তার ঘুমও ভেঙে গেল। তার ঘুম এত পাতলা, কোনো কিছু সাউন্ড শুনতেই তার ঘুম ভেঙে যায়। সে সজাগ থাকা অবস্থায় তাকে এই কালো টিপ পরানো অনেক কষ্টকর। আমাকে অনেক স্ট্রাগল করে এই টিপটা পরাতে হয়। নড়াচড়া করবে, নয়তো আমার হাত নাড়িয়ে দেবে, তারপরে এক জায়গা থেকে কাজল অন্য জায়গায় ছড়িয়ে যায়। ও নিজেই আমার হাত ধরে টান দেয়। আর ইদারিং যেটা হয়, আমি যেহেতু চুড়ি পরছি, তো আমার চুড়ির ভিতরে হাত ঢুকিয়ে দেয়। ভীষণ মজার, তাই না? জিনিসটা আমার অনেক ভালো লাগছে যে প্রথম এই কাজটা করেছে। চুড়িটাও মুট করে ধরে তারপর টানটানি করবে। একটুখানি বাবু, একটুখানি কাজল দিয়ে দে, তোমাকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। ওরে মাশাআল্লাহ, হাসিটা দেখো, হাসিটা জাস্ট ওয়াও, মাশাআল্লাহ, হাসিটা অনেক সুন্দর আমার বাবা, তাই না? খুব মিষ্টি হাসি। ওরে বাবা, তুমি জানো টিপ দেবো তোমাকে দেখতে কেমন লাগছে? আয়নায় দেখবে তুমি? আমার হাত নাড়া দিও না, ঠিক আছে? আর একটু দিয়ে দি বাবু, আর একটু দিয়ে দে। আমাকে নাড়িও না। হ্যাঁ, ঘুরে দিতে যাবো আমরা। চল আজকে আমরা ঘুরে দিতে যাবো, ঠিক আছে? না, হয়ে গিয়েছে। কোথায় এটা মুখ কোথায়? ঢাকনা কোথায় বাবা? কোথায় কি করেছো না? এই যে পেয়ে গেছি। এবার একটু পাউডার দিয়ে দেয়, নাহলে তো আপনি আবার এটা লাগাইবেন, কালিটা সরাই ফেলবেন। তারা আসছি, আমি একটু ওয়েট করুন। এই হচ্ছে বাবুর পাউডার। এই পাউডার দিবা তুমি? আজান দিতেছে। তো আমি একটা বিষয় এখানে ক্লিয়ার করে দিচ্ছি আজকে। আপনারা অনেকে আমাকে বলেন যে আপু বাবুকে কেন কালো টিপ দেন, এটা দেওয়া নাকি জায়েজ না, বা এটা দিতে হয় না। তো আমি আপনাদেরকে বলি, কালো টিপটা দেওয়া খারাপ কিছু না, তবে খারাপ ওই সময় যদি কেউ এই কালো টিপটা এই কারণে দেয় যে বাচ্চার উপরে নজর লাগবে না। অনেকেই শুনেছি এই কারণে কালো টিপ দেয়। সেদিন আমাকে একজন মহিলা এসে বলছিল, আমাদের নিচতলার, বলে যে আপু বাবুকে একটা টিপ দিয়ে রাখবেন, এতে করে বাচ্চার উপরে নজর লাগবে না। বাচ্চাকে দেখার সাথে সাথে যখন বাচ্চার কালো টিপের উপরে নজর পড়ে, তখন নাকি আর ওই নজরটা লাগে না। আমার কাছে এইগুলো আসলে খুবই হাস্যকর মনে হয়। অনেক নড়াচড়া করতেছি, এত নড়াচড়া করলে হবে? হবে না তো, একটু আমাকে শান্তি মতো কাজ করতে দিতে হবে, তাই না? হ্যাঁ, তাই তো। জাম্বু উনা ধরে রাখছে, এমন করলে হবে নাকি? বাবা, বাবা, কি দেখো তুমি ক্যামেরার দিকে? ওকে সুন্দর লাগে নাকি তাই দেখো। এই পাউডার দিতে গিয়ে একদম চুলে চলে গেছে পাউডার। যাই হোক, আরেকটু পরে দিতে হবে। মানুষের খারাপ বদ নজর থেকে কিন্তু কখনো কালো টিপ বাচ্চাকে হেফাজত করতে পারবে না। আমি কিন্তু আলহামদুলিল্লাহ, আমি এবং বাবুর আব্বু, আমরা কিন্তু বাবুকে প্রায় সময় দোয়া পরে ফু দেই, যেটা কিনা বদ নজর কাটার দোয়া। আমরা এসব কেউ বিলিভ করি না যে কালো টিপের কারণে কখনো বাচ্চার উপরে নজর পড়বে না। তবে হ্যাঁ, কালো টিপটা আমি এই কারণে দেই, আমার কেন জানি দেখতে অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদের টিপ পরা থাকলে মাশাআল্লাহ দিলে অনেক কিউট লাগে, যেটা কিনা আমি আমার বাবুর ক্ষেত্রে দেখেছি। এতে করে আসলে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই যে বাচ্চাকে আসলে এটা থেকে নজর থেকে হেফাজত করবে, এরকম কিছুই না। আরেকটুখানে আছে, আরেকটুখানে। ই আল্লাহ, এই তো পুরাই গিয়েছে বাবা। ও বাবা, কি অপর হয়েছে? আরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখি দেখি দেখি। ওরে আল্লাহ গো, এটা কি উপর হইলো? এই প্রথমবার না, এটা প্রথমবার না, এটা হচ্ছে তৃতীয়বার মেবি। এটা মনে হয় তৃতীয়বার উপর হয়েছে সে। এই যে বাবা, এই বাবা, আমাদের তাকাও। মাশাআল্লাহ, আমি অনেক দিন ধরে অপেক্ষা ছিলাম যে বাবু কবে উপর হইতে পারবে, কারণ ওর ঘাড় কিন্তু পুরোপুরি শক্ত হচ্ছিল না। তো এই বিধায় আমরা সকলে অনেক টেনশনে ছিলাম। তো এখন যাক, ফাইনালি আলহামদুলিল্লাহ সে উপর হইতে পারে। ফার্স্ট যেদিন উপর হয়েছে, তো ওই দিন আসলে আমি পাশেই বসেছিলাম। হঠাৎ করে দেখি যে সে কাত হয়েছে ঠিকই, কিন্তু আস্তে করে জাস্ট উল্টে দিয়ে উপর হয়ে গেল।
তো চোখের সামনে দেখে আসলে ওই জিনিসটার অনুভূতি একদম অন্যরকম ছিল, ভীষণ ভালো লাগছিল। এইভাবেই মনে হয় বাচ্চারা চোখের সামনে দেখতে দেখতে অনেকটা বড় হয়ে যায়। তো যাই হোক, যেটা হয়েছে রাতের বেলা আমরা এখন এসেছি ডাক্তারের কাছে, এখন বাজে প্রায় রাত 10টার মতো। কি আর বলবো আপনাদেরকে, অনেকেই বলেন যে বাবু অসুস্থ, এখন সুস্থ হয়েছে কিনা। তো সুস্থ সে আগের থেকে আজকে প্রায় 2 থেকে 2.5 মাস হবে যে গ্রাম থেকে এসেছি আমরা। ওর শরীরে যাচ্ছে না, তো অনেকে জানেন রক্ত যে ভাইরাস ইনফেকশনটা পেয়েছে, তো ওর পরে তো অনেকগুলো ইনজেকশন দেওয়া হয়েছে। তো এই নিয়ে তো অনেক কিছু করা হলো, কিন্তু জ্বরটা ওর কিছুতেই কমে না। মানে এই 2 দিন ভালো থাকে, তারপরে আবারও জ্বর ওঠে। মানে জ্বর এমনভাবে উঠে যে ওকে যদি আমরা কোলে নেই তাহলে আমাদের গাটা পুরো পুড়ে যায়, এমন গরম হয়। এইখানে ডাক্তারের চেম্বারে বাবু মাশাআল্লাহ আমার বুকের সাথে একদম লেগে তাকিয়েছিল আমার মুখের দিকে। আমার মনে হচ্ছিল মনে হয় কিছু বলতে চাচ্ছে বা ভয় পাচ্ছিল, কারণ এখানে আসলে ওকে অনেক রকমের ইঞ্জেকশন দেওয়া হয়, গ্যাস দেওয়া হয়, খুব বিরক্ত করা হয়। এই কারণে আমি ওকে বলছিলাম যে না বাবা, আজকে তোমাকে কোনো রকমের ইঞ্জেকশন দেওয়া হবে না ইনশাআল্লাহ, জাস্ট ডাক্তারকে দেখাতে নিয়ে আসলাম, দেখি ডাক্তার কি বলে। বাবু কিছুতেই পরিপূর্ণ সুস্থ হয়ে উঠছে না। তো বুঝতেই পারছেন মা হিসেবে আমার ভিতর থেকে কত কিছু বয়ে যায় যখন কিনা অসুস্থ থাকে। এবং যখন ও সুস্থ থাকে আমার সত্যি বলতে অনেক বেশি ভালো লাগে। যখন কিনা আমার শরীরে আবারও জ্বর আসে, মানে আমার সব কিছু মনে হয় যে আবারও অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে দেখবেন আপনারা, আমি এখন কিন্তু ভিডিও কন্টিনিউ দিতে পারি না। যখন কিনা আমার শরীর খারাপ থাকে তখন আমার মানে ভিডিও করার প্রতি কোনো রকমের মানে মন থেকে এনার্জি আসে না। বাবু অসুস্থ হয়ে পড়লে আসলে আমি নিজের মন থেকে অনেক দুর্বল হয়ে যাই, তখন মানে কোনো রকমের কাজকর্ম করতে ভালো লাগে না, তারপর তো ভিডিও দূরে থাকে। চেম্বারে আমরা একাই বসেছিলাম, আগে এখানে বেশ কয়েকজন অ্যাসিস্ট্যান্ট থাকতো ডাক্তারের, তো ওনারা সবাই ছুটিতে গিয়েছে। যেহেতু ঈদের ছুটি চলছে, তো ওই কারণে একসঙ্গে 3-4 জন সবাই চলে গেল। তো আগে কখনো যেহেতু এই সময় ডাক্তারের কাছে আসা হতো না, তো এই কারণে আজকে দেখি যে সব ফাঁকা, কেউই নেই। আর বাবু আমার কোলে বসে বেশ লাফালাফি করছিল। ওকে যখন আমি এইভাবে দেখি আমার অনেক বেশি ভালো লাগে। আমার কোল থেকে ওর আব্বুর কোলে ওকে ট্রান্সফার করে দিলাম যে তুমি এখন তোমার বাবুকে সামলাও, আমি একটু উঠি দাঁড়াই। ডাক্তারের কাছে আনার পরে ফার্স্টে বাবুকে ওজন মাপানো হয়, তো ওজনটা দেখলাম যে অনেকটা কমে গিয়েছে। তো ডাক্তার বললো যে এখন একটু ভয় পাওয়ার কিছু নেই, তবে যদি এর থেকেও ওয়েট আরো কমে যায়, মানে বর্তমানে এখন চিন্তা করতে না করেছে, তবে 1 সপ্তাহ পর বলেছে যে আবার ওয়েটটা মাপ দিতে বা 10 দিন পরে। তো যখন যদি দেখা যায় যে এই ওয়েটের থেকেও কমে গিয়েছে তখন হয়তো কোনো রকমের টেস্ট দেবে আবার। তারপরে আরও 2টা টেস্ট লিখে দিয়েছে, একটা হচ্ছে ইউরিন আর একটা হচ্ছে অ্যালার্জি টেস্ট। তো এই 2টা টেস্ট দিয়েছে এই কারণে যদি পরবর্তীতে আবারও জ্বর আসে, ডাক্তারের কাছে আসার আগে আমাদের ওই 2টা টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে আসতে বলেছে। ওইদিকে বাবুকে চেক আপ করছিল যে বুকের ভিতরে ঠান্ডা কতটুকু আছে কি, তো ঠান্ডাটা বেশ নাকি ভালোই আছে বলল। সকলে আপনারা বাবুর জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।